আজকে কথা বলবো নারীদের একটি সমস্যা নিয়ে। মূলত দেখা যাচ্ছে যে এটা আসলে খুবই পরিচিত বা অনেকের ক্ষেত্রে এটা কম পরিচিত হলেও যারা এই সমস্যা ভুগছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসলে একটা চিন্তার বিষয়। এবং তা হচ্ছে যৌন মিলনে অনীহা। অনেক সময় অনেক মহিলা বা নারী অনেকেই আমার কাছে আসেন এবং বিশেষ করে তারা বলে থাকেন যে তারা দিন দিন তাদের যৌন মিলনের যে আগ্রহ বা চাহিদা এটা হারিয়ে ফেলছেন। অর্থাৎ এটা নিয়ে তারা কিন্তু বেশ চিন্তিত হয়ে থাকেন এবং যার ফলে তার এই সমস্যার কারণে দেখা যাচ্ছে যে তাদের যে যৌন সম্পর্ক রয়েছে, বিশেষ করে তাদের হাজবেন্ডের সাথে এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে, মধুর সম্পর্ক, সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। যার কারণে সে অনেক চিন্তিত হয়ে যায় এবং এর ফলে কিন্তু সে একই দিকে যেমন মানসিক সমস্যায় ভোগেন, আস্তে আস্তে কিন্তু সেটা শারীরিক একটা সমস্যা তৈরি করে থাকে। আসলে যৌন মিলনে অনীহা কোথা থেকে তৈরি হচ্ছে এবং আসলে এটার কি কোনো সমাধান রয়েছে? যৌন মিলনে অনীহা বিভিন্ন কারণে হতে পারে, তবে আমরা বলে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক যে বিষয়টি। অর্থাৎ আপনি যখন বিভিন্ন রকমের কাজে কর্মে লিপ্ত আছেন বা আপনি হচ্ছে যখন একটা জিনিস নিয়ে চিন্তা করবেন, একটা বিষয় নিয়ে চিন্তা করছেন এবং আপনি মানসিকভাবে হয়তো বা দুশ্চিন্তাগ্রস্ত বা বিষাদগ্রস্ত বা অনেক বেশি স্ট্রেসে আছেন, অর্থাৎ আপনি আপনার মানসিক যে শক্তিটা রয়েছে সেটাকে কাজে লাগাতে পারছেন না। বিভিন্ন কারণে মানসিক সমস্যা হতেই পারে, কিন্তু সেটাকে আসলে আমরা বলে থাকি যে মানসিক স্বস্তি সেটা হয়তো বা আপনার মধ্যে কোনো কারণে আসছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে যৌন মিলনের যে অনীহা বা যৌন মিলনের চাহিদাটা দিন দিন কিন্তু বা প্রতিনিয়ত কমে যেতে পারে বা আগ্রহ হারিয়ে যেতে পারে। একইভাবে আমরা বলে থাকি যে যখন আপনি বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় ভুগবেন, যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ, অনেক দিন ধরে ডায়াবেটিস, অনেক দিন ধরে হাইপারটেনশন বা বিভিন্ন ধরনের হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা লাংসের সমস্যা বা লিভারের সমস্যা কিংবা হরমোনের সমস্যা, এই যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো থেকেও কিন্তু দেখা যায় যে এটাও কিন্তু আপনাকে একটা মানসিক টেনশন বা স্ট্রেসে রাখে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে যৌন মিলনের যে চাহিদা সেটা কিন্তু কমে যেতে পারে। এটা একটা বিষয়। আবার দেখা যাচ্ছে যে এই বিভিন্ন রকমের কোমরবিড কন্ডিশনগুলোর জন্য অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন বা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন, যার কিনা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে কিন্তু এই যে যৌন মিলনের প্রতি তার যে চাহিদাটা এটা কমে যেতে পারে। অর্থাৎ যৌন মিলনের প্রতি চাহিদা বা আগ্রহ বা ইচ্ছা এটা আসলে হচ্ছে প্রতিনিয়ত কমার পিছনে মূলত শারীরিক কারণ তো রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক কারণগুলো। অনেক সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক সময় তার ইচ্ছার বিরুদ্ধে, বিশেষ করে জোর করে যদি তাকে হচ্ছে বিয়ে দেওয়া হয় বা কারোর সাথে সম্পর্কে জড়ানোর কথা বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তিনি স্বামীকে বা ওই পুরুষকে সহজে গ্রহণ করতে পারে না, যেটা তার জন্য একটা হচ্ছে প্রেশার হয়ে যায় বা একটা মানসিক চাপের তৈরি করে থাকে। এটা একটা বিষয়। অনেক সময় দেখা যাচ্ছে যে জীবনের কোনো না কোনো সময় একজন নারী হয়তোবা তার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল এবং সেটা কিনা তাকে মানসিকভাবে খুবই বিষাদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করেছে এবং সেই ঘটনাটি হয়তোবা তার জীবনের যৌন মিলনের যে চাহিদা, তার জীবনের যে যৌন, আমরা বলে থাকি যে যৌন যে কাজগুলো রয়েছে বা যৌন কর্ম রয়েছে, ঠিক এটার সাথে সম্পৃক্ত। তখনও কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু যৌন মিলনের প্রতি যে আগ্রহ বা আগ্রহটা সেটা কিন্তু হারিয়ে যায় বা অনীহা চলে আসে। তাই নারীদের ক্ষেত্রে বিভিন্ন কারণে যৌন মিলনের যে চাহিদা সেটা কমে যেতে পারে। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই পুরুষ, অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে কিন্তু একটা মানসিক মিল থাকতে হবে। একটা মিলনের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় রয়েছে। আপনি যদি আপনার যিনি পার্টনার রয়েছে, অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি যদি বুঝতে না পারেন তার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু সে কখনোই তার সম্পূর্ণটা দিয়ে আপনার সাথে সে কিন্তু মেলামেশা করতে পারবে না, সেটা মানসিকভাবে হোক আর শারীরিকভাবে হোক। তাই সবসময় বলে থাকি যে যৌন মিলনে অনীহার ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে মূলত এই প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ। তবে যদি এরকম কোনো সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বলে থাকবো যে আপনার যে পার্টনার রয়েছে, অর্থাৎ আপনি স্বামীর সাথে সম্পূর্ণ খোলামেলাভাবে এই কথাগুলো শেয়ার করুন এবং প্রয়োজনে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার কাছে গিয়ে খোলামেলা কথা বলুন এবং তার পরামর্শ নিন।